নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, সত্যনারায়ণ মন্দির, তো সেইখানে হচ্ছে ভাদ্র মাসে শীতলী পূজা হচ্ছে। আমাদের ওদিকে নিয়ম যে ভাদ্র মাসে শীতলী পূজা করতে হয়, কলার একটা ভেলা বানাইতে হয়, ওই ভেলায় পুজো টুজো করে তারপর ভাসাইতে হয়। আর দেখো এখানে সবাই কত সুন্দরভাবে নাচ করতেছে, আমাদের এদিকে ঢাক টাক দিয়ে নাচ টাচ করে। তো তোমরা নাচটা একটু উপভোগ করো। ভগবান আগে দিও নাই। কলার এই ভেলাটা মাথায় তুলে আর কি নদীতে নিয়ে যাবে, নদীতে নিয়ে গিয়ে এক হাঁটু জলে আর কি ভেসে দিয়ে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের শীতলী পূজার নিয়ম। তারপর আমরা প্রসাদ টসাদ খেয়ে চলে আসি। সেই দিন আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এই ভিডিওটা 2 দিন পরের, যেহেতু ভাদ্র মাসে আমাদের ওইদিকে নিয়ম ভাদুরি ভাত খাওয়াইতে হয়। তো আজকে আমাদের বাড়িতে ভাদুরি ভাত খাওয়া, সেই জন্য অনেক কিছু কিন্তু খরচ করেছে বাবা আর আমার বর দুজনে। বাজার করতে গেছে, বাজার করে অনেক কিছু নিয়ে এসেছে। তার আগে কিন্তু আমি সবজি কাটতে বসছি। যখন সবজি কাটতে বসছি তখন কেবলমাত্র ঘরে পেঁয়াজ চাষ ছিল। আর ওইদিকে রান্না করে মা রান্না বসিয়ে দিয়েছে। কাকিমাকে আগের দিনে ফোন করে বলেছে মা যাতে একটু তাড়াতাড়ি আসিস, রান্না টান্না করবে। তারপর কাকিমাও চলে আসছে। আসার পর কাকিমা একটু বাড়িটার মানে যেহেতু বাড়িতে থাকে না, বাড়িটার একটু পরিষ্কার করার পর আমাদের বাড়িতে চলে আসছে। আর এদিকে আমি পেঁয়াজগুলো কাটতেছি। পেঁয়াজ কাটতে কাটতে আমার যে ভাই এসে মানে আমার কাকুর ছেলে, তার সঙ্গে অনেক গল্প করতেছি। যেহেতু অনেক কিছু সবজি রান্না হবে, সেহেতু পেঁয়াজ কিন্তু মোটামুটি অনেকটাই লাগবে। মাছ, মাংস, তারপর এদিকে ঘন্ট, ডাল, অনেক কিছু সবজি কিন্তু আমাদের মানে ছিল সেই দিন। আর মোটামুটি প্রতি বছরে আমরা খাওয়া দাওয়া মানে এক ঘর না এক ঘর দিয়ে থাকি। তারপর দেখো হঠাৎ করে আমাদের মানে সবাই চলে আসলো। আর মা এদিকে আগে থেকেই পাঁপড় এনেছে, যে কিছুটা করে কাজ এগিয়ে রাখি। তারপর 3 প্যাকেট পাঁপড় এনেছে। পাঁপড়গুলো যে তাড়াতাড়ি করে ছিঁড়ে যেত। আমি পাঁপড়গুলো ছিঁড়তেছি আর মা এসে যেন আমাকে কি একটা চিকেন। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এইদিকে আমাদের বাজার করে কিন্তু চলে এসেছে। তো বাজার করে অনেক কিছু জিনিস এনেছে। কি কি জিনিস আনছে সেটা তোমাদেরকে পরে বলি। আর এইদিকে আমাদের কড়াই গরম করে মা এখানে পাঁপড় ভাজতেছে। তো সেটা ভিডিও আমার বোন অল্প কিছুক্ষণ করেছে। আর পাঁপড় ভাজতে ভাজতে বলি, এদিকে কিন্তু কলপারে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। চলো কলপারে কি হচ্ছে সেটা গিয়ে দেখে আসি একটু। তো এখানে হচ্ছে আমাদের মাছ ধোয়া হচ্ছে। এই মাছগুলো আন। এগুলো বালা কেন এত মাছের বড় তেল। দেখো কুদিকায় আছে, ওই তুই কি খাওয়ান সেটা এখানে দেখো। এখানে হচ্ছে আমরা সবজি কাটতে বসছি। এইখানে যে ভাজার জন্য পটল কাটছি, পেঁয়াজগুলো কেবল খোসা ছাড়াইছি। এখানে হচ্ছে আমসত্ত্ব হবে চাটনি। এইদিকে রসুন খোলাচ্ছি, আদা রসুন আছে, ওই যে ওইদিকে দেখা তেল আছে।
তারপর ওইদিকে রান্নাঘরে ঘন্ট অলরেডি হয়ে গেছে, আরো অনেক কিছু রান্না হচ্ছে। তো আমাদের বাড়িতে আজকে কি তার মানে জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইখানে হচ্ছে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আর কাকিমা ভালো করে মাছের একটা পাতলা পাতলা ঝোল করবে। আর এদিকে দেখো খাসির মাংস নিয়ে এসেছি 4-4.5 কেজি। তো নিচে গামলাটাতে 1 গামলা তেল ছিল। নুমা সত্যি বৃষ্টি হলো না, গালগুলি এখন টমাটোর মতন হচ্ছে। ওই যে কয় না হাত টমাটোর বড়ে মজাদার, সেরকম। সেই দিন আর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। শেষে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। এটা হচ্ছে তারপরের দিন একটা কাকুর বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে। আর ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।